يا من صليت بكل الأنبياء প্রথম রোজাতেই তোড়জোড় শুরু হয়ে গেছে রান্না বান্না সেহরি খাওয়া। يا من في قلبك رحمة للناس একবার পেঁয়াজের মতো يا من ألفت قلوبا بالإسلام আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। ভোর রাত হয়ে গেছে, সময় দেখিয়ে দিলাম তাড়াতাড়ি করে উঠে। এখানে ভাত রান্না আগের রাতেই করা ছিল, এটা এখন টেবিলে নিয়ে গিয়ে রাখবো। তারপরে বিরিয়ানি আগেই করা ছিল, সেই বিরিয়ানিটাও নিয়ে রাখছি। আর দুধ গরম করা আছে, এগুলোই আজকে আমাদের সেহরিতে খাওয়া। আর গরুর মাংস রান্না ছিল, এগুলোই হচ্ছে আমাদের সেহরিতে আজকে রান্না। এরপর আমি দুধ বের করে রাখা হয়েছিল ফ্রিজ থেকে, সেটা এখন গরম করে নিব। যেটা দুধ ভাত যারা যারা খায় তারা খাওয়া হবে। আসলে দুধ ভাত ভোর রাতে খেতে ভালোই লাগে যদি সেটা ঘন দুধ হয়। আর আমি দুধটা একদম ঘন করে জাল দিয়ে রাখছি, সেটাই আবার আমি ফ্রিজে রেখে দিলাম সে দুধটা। এখন সবাই চলে আসবে, আমি প্লেটগুলোও সাজিয়ে রাখি, সেরকম উঠেই নি ভাবে। আমি আগে উঠলাম, একটু ভিডিও করি, সেই জন্য ভাবলাম যে আগে আগে উঠি, আর তারপরে সবাই আসবে। আমি আগে টেবিলটা রেডি করে নিচ্ছি। আসলে ভোর রাতে ওরকম কেউ কিছু খাই না, তো যে যতটুকু খাওয়া হবে। আর সালাদও কিছু ছিল, নাট সালাদও ছিল, এগুলোই আজকে আমাদের ভোর রাতের মেনু। আলহামদুলিল্লাহ আমাদের সেহরি কমপ্লিট হয়ে গেছিল। পরের দিন সকালে অনেক বাজার করা হয়েছে, কয়েকদিন ধরেই তো বাজার করা হচ্ছে। আর এগুলো পুরোটাই একদিনই লেগে যায়, কারণ আমরা মসজিদে প্রতি বছর যতজন নামাজ পড়াতে আসে, যতজন লোক হয় সকলকে ইফতার দেওয়া হয় 30 দিনই। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো এই পুরা বাজার প্রতিদিনই করা হয় আমাদের বাসায়। অনেক ভাজা পোড়া বাসায় আমাদের বাসাতেই করা হয়, আমাদের বাসার বাইরে থেকে কিনে কোনো কিছু খাই না আমরা। তো পাকোড়া টাকোড়া সবই করা হবে, যার জন্য সব কেটে কুটে রাখা হচ্ছে। আমাদের হেল্পিং হ্যান্ড তো অনেক কেটে রাখছে, আমার শাশুড়ি দুপুরে রান্না বান্না সবই করলো, আমি হাতে হাতে করলাম। কিছু জিনিস আমিও কেটে কেটে রাখলাম, ফল টল আমাদেরও কাটবে। আমার শ্বশুর বাড়িতে সবাই মিলেমিশে কাজ করা হয়, জয়েন্ট ফ্যামিলি, এই জিনিসটা অনেক ভালো লাগে। তো এই যে এখন আমি মানে ছোলা যেটা, সেটা একদম সব রকম টমেটো দিয়ে একদম তুলে দিব, খুব ভালো লাগে খাইতে, মাখা মাখা করে করবো। আর এই যে দেখুন আমার শাশুড়ি সুন্দর করে মাছ রান্না করে রাখছে, এটা হচ্ছে রুই মাছের তরকারি ছিল। এই যে ডাল বেটে রাখছে, আমাদের হেল্পিং হ্যান্ড বেটে রেখে গেছে। তারপরে ছোট মাছ রান্না ছিল। আর এদিকে আমি তুলে দিলাম ছোলাটা সিদ্ধ করে রেখে দিয়েছিল আমার শাশুড়ি, গোসলে গেছে। আর আমি ফাঁকছে যেগুলো কাজ বাকি ছিল সব সেরে নিলাম। ছোলাটা আমি সুন্দর করে রান্না করছি। আর এই ছোট ছোট মিনি মিনি টমেটো গুলো আমাদের ছাদের গাছের, আমাদের ছাদ বাগান একদিন আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো ইনশাল্লাহ। অনেক সুন্দর ছাদ বাগান করা হয়েছে। আর আমি যখন ছোলা রান্না করি একটু মাখা মাখা হলে বেশি ভালো হয়। এই যে দেখুন আমার শাশুড়ি একদম গোসল করে নামাজ পড়ে নিচে চলে আসছে। তো আমি হাতে হাতে তখন সব কাটা বাছা করে রেডি করে রাখছি। আমাদের হেল্পিং হ্যান্ডও অনেক কিছু করে চলে গেছে। তো এখন আমার শাশুড়ি এগুলো ভেজে নিবে। আমার খুবই শাশুড়ি সে আমাদের বাসায় এই ধরনের ভাজা পোড়া করে, তো ও ঢাকা গেছে ওর দাদুর বাসায়, তো এই জন্য আমার শাশুড়ি করছে। যখন ও থাকে না তখন আমার শাশুড়ি করে। ভাজির কাজটা আমার শাশুড়ি খুব ভালো পারে। আর এদিকে আমরা যত রকম কাজ কর্ম সবাই মিলে করে নিচ্ছি। এই যে দেখুন কুষার আমাদের ছাদের গাছের, ছাদ বাগানের গাছের এত মিষ্টি ছিল মাশাআল্লাহ কুষার গুলা। দুই ভাই মিলে কাটছে, আমার দেবর আর জামাই মিলে কাটলো। আসলে আমাদের ছাদ বাগানে এমন কিছু নাই যে বাদ নাই, সেই গাছ না লাগানো হয়েছে, সব রকম গাছ লাগানো হয়েছে। এদিকে এই যে দেখুন মসজিদে প্রতি 30টা রোজাতে আমরা এরকম করে ইফতার দিয়ে থাকি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না। যারা যারা নামাজ পড়ে সবাই খায়, এবং যে হুজুর ইমাম যারা আছে, তো এই যে দিয়ে দিচ্ছি আমরা প্রতিটা দিন শরবত আর খাবার দিয়ে দেওয়া হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ইফতার ডান হয়ে গেছে। সবাই মিলে ইফতার করতে বসলাম। মসজিদেও আমাদের খাবার দেওয়া হলো। এই যে খুদে বাচ্চারা, তাদেরও রোজা ভাঙলো। এদিকে আমার শাশুড়ি ইফতার বানাচ্ছিল আর রোজা ভাঙলো। আলহামদুলিল্লাহ প্রথম রোজা সম্পূর্ণ হলো।